ফুটবল যদি সত্যি রূপকথা হতো তাহলে গল্পের শেষটা এমন হতো না। রূপকথায় নায়ক শেষ পর্যন্ত জয়ী হয়, চোখে থাকে আনন্দের অশ্রু, হাতে থাকে কাঙ্ক্ষিত ট্রফি। কিন্তু 2026 বিশ্বকাপের ফাইনাল যেন লিখল এক ভিন্ন গল্প, যেখানে লিওনেল মেসির ভাগ্যে জুটল না সোনালি সমাপ্তি, বরং বুক ভরা হাহাকার আর অশ্রুসিক্ত এক বিদায়ের ছবি। স্পেনের লাল ঝড়ের সামনে 1-0 গোলে হেরে রানার্স আপ হয়ে সন্তুষ্ট থাকতে হলো আর্জেন্টিনাকে। ট্রফি মঞ্চের ঝলমলে আলোয় গলায় রানার্স আপ মেডেল ঝুলিয়ে যখন কান্নায় ভেঙে পড়লেন মেসি, তখন গোটা ফুটবল বিশ্ব যেন স্তব্ধ। প্রশ্ন একটাই, এই চোখের জল কি শুধু একটি হারানো ট্রফির, নাকি এক মহাকাব্যের বিষাদময় শেষ অধ্যায়? বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে পুরো টুর্নামেন্ট জুড়েই ছিলেন দুর্দান্ত। 8 গোল ও 4 অ্যাসিস্ট করে প্রায় একাই আর্জেন্টিনাকে টেনে তুলেছিলেন ফাইনালে। আর সেই সঙ্গে বিশ্বকাপে তার মোট গোলের সংখ্যা দাঁড়ালো 21, যা আরও সমৃদ্ধ করল তার কিংবদন্তি ক্যারিয়ার। মাঠের ওপাশে যখন স্প্যানিশ তরুণদের উল্লাস, তখন স্টুডিওতে বসে জলাতান ইব্রাহিমোভিচ বললেন, কখনো মনে হয়েছে ও এই গ্রহেরই কেউ না, আবার কখনো মনে হয় আমাদের মতোই রক্ত মাংসের মানুষ। ও যা করেছে তা সেলফ জাদুকরী। আর্সেনাল ও বার্সেলোনার কিংবদন্তি থিয়েরি অরি বলেন, দেখো এই হারটা ওর কাছে কতটা কষ্টের। জীবনে প্রায় সবকিছু জেতার পরও এই কান্না প্রমাণ করে দেশের জার্সির প্রতি ওর ভালোবাসা আর আবেগ কতটা গভীর। ডেনমার্কের সাবেক গোলরক্ষক ক্যাসপার স্মাইকেল মনে করেন, বিশ্বকাপের একটি ট্রফি দিয়ে মেসির মতো ফুটবলারের অবদান বিচার করা যায় না। পিটার ক্রাউচের মতে, স্পেনের এই চ্যাম্পিয়ন দলের অনেক খেলোয়াড়ই ছোটবেলায় মেসিকে দেখেই অনুপ্রাণিত হয়েছে। আর অ্যালেক্সি লালাসের ভাষায়, মেসি একজন আইকনিক চ্যাম্পিয়ন, যার জয়ের ক্ষুধা আজও একটুও কমেনি। এখন একটাই প্রশ্ন, রানার্স আপ মেডেল গলায় নিয়ে এই কান্নাই কি আকাশী নীল জার্সিতে মেসির শেষ দৃশ্য? জলাতান ইব্রাহিমোভিচের কণ্ঠে অবশ্য ঝরে পড়েছে, আমি আশা করি ও যতদিন সম্ভব খেলা চালিয়ে যাবে। ও খেলছে, এটাই আমাদের আনন্দ। যেদিন ও খেলা ছেড়ে দেবে, সেদিন আমাদের সবার মন খারাপ হবে। ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের এই বিদায় লগ্ন কি সত্যি এসে গেছে, নাকি এখনো বাকি আছে আরেকটি অধ্যায়? উত্তর সময় দেবে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।